ডিয়ার অডিয়েন্স, আশা রাখি অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে মূলত আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ 8-এর যে মানে ইনস্টলেশন হওয়ার পরে যে পোস্ট ইনস্টলেশন মুডটা আসে, তার মানে হচ্ছে পার্সোনালাইজ। তো এই পার্সোনালাইজ থেকে আপনাদের কিভাবে সেটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং টোটালটা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব। তো চলুন আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার স্ক্রিন এটা পার্সোনালাইজ, এখানে কিছু কালার দেওয়া আছে। তো এই কালারগুলো আপনার চয়েস মতো আপনি কালারগুলো পছন্দ করতে পারবেন। পিসি নেম, এখানে আপনি কি পিসি নেম বসাবেন সেটা মূলত আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো দেখেন এখানে দেখেন বিভিন্ন আইটেমের কালার আছে, বিভিন্ন স্টাইলের কালার আছে। তো আপনি যেই কালারটা আপনার পছন্দ ওই কালারটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমরা একটা লাইট কালার রাখি, মনে করেন আমরা এই কালারটি রেখেছি। এখন দেখেন এখানে পিসি নেম, এখন পিসি নেমটা আপনি কি দিবেন? আপনি যে ইউজার নেমটা আসে কম্পিউটার যখন আপনারা ওপেন করেন তখন কিন্তু একটা ইউজার নেম আসে। তো মূলত সেই ইউজার নামটা কি এখানে দিবেন না, আপনি যদি এখানে কোনো একটা ইউজার নেম দেন বা কোনো একটা নাম দেন, এটা পরবর্তীতে আপনি আর দিতে পারবেন না। তো এখানে আপনি আপনার নামের প্রথম অংশ বা আপনার প্রতিষ্ঠানের নাম যেটাই খুশি আপনি এখানে লিখতে পারেন। মনে করেন এখানে আমি লিখলাম ডিজিটাল, ডিজিটাল লিখলাম। তো ডিজিটাল লিখলাম, লেখার পরে আমি এখানে এরপর আমি নেক্সট, এখান থেকে দেখেন নেক্সট বাটন আছে। তো আমরা এখানে নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পরে আপনার কাছে একটি এক্সপ্রেস সেটিং আসছে। হ্যাঁ, এই সেটিংটা হচ্ছে একটা আছে এক্সপ্রেস সেটিং, একটা আছে কাস্টমাইজ। তো কাস্টমাইজে এখানে যে অপশনগুলো আসছে মূলত কম্পিউটারের যে আপডেটস আসে, তারপরে আপনার যে ভিতরে যে অপশনগুলো থাকে প্রোটেক্ট পিসি ফ্রম আনসেফ ফাইল, ওয়েবসাইট, অনেক কিছু লেখা আছে। ইন্টারনেট এক্সপ্লোরারের সেটিংগুলো, তারপরে আপনার মাইক্রোসফট সফটওয়্যার সার্ভিস ইমপ্রুভ করার জন্য, তারপরে সলিউশন ফর প্রবলেমস এটা চেক করার জন্য অনেক অনেক অপশন আছে। যদি আপনি এক্সপ্রেস সেটিং দেন তাহলে কম্পিউটার নিজে যা যা দরকার সে অটোমেটিকলি নিয়ে নেবে। আর যদি আপনি সেটাকে যদি করতে চান, মানে কাস্টম করে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার কাস্টমাইজে গিয়ে আপনি ওখান থেকে অন অফ করতে পারবেন। তো আমরা একটু কাস্টমাইজে যাই, কাস্টমাইজে গিয়ে দেখি কি করা যায়। তো কাস্টমাইজে গেলে দেখেন আপনার উইন্ডোজ আপডেটটা অটোমেটিকলি ইনস্টল ইম্পর্টেন্ট অ্যান্ড রিকমেন্ডেড আপডেটস, এটা অটোমেটিকলি হবে আপনার উইন্ডোজ যে আপডেট নেবে সেটা। তারপরে আছে অটোমেটিকলি গেট ডিভাইস ড্রাইভার অ্যাপ্লিকেশন সেন্ডিং ফর নিউ ডিভাইস, এটা অন আছে। সবগুলো যে হেল্প প্রোটেক্ট ইউর প্রাইভেসি অ্যান্ড ইউর পিসি, এগুলো কিন্তু সব অন আছে। তো আপনি এখান থেকে মূলত আপনি আপনার নির্দিষ্ট যেটা ম্যানুয়ালি আপনি সেটা করতে পারবেন। তো আমি চাচ্ছি না ম্যানুয়ালি করতে, আমি এক্সপ্রেস সেটিংয়ে দিব, তাহলে ও যেভাবে নিবে ঠিক সেইভাবেই হবে। তো আপনারা চেষ্টা করবেন এক্সপ্রেস সেটিং দেওয়ার জন্য। তো এক্সপ্রেস সেটিংয়ে যান। এখন দেখেন এখানে কিন্তু ইউজার নেম আসছে, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিন্ট, চারটা অপশন এসছে। এখন এই ইউজার নেমে আপনি যে নামটা দিবেন সেই নামটা দিয়েই কিন্তু কম্পিউটার ওপেন হবে। তো আপনি এখানে মনে করেন দিতেছেন ডিজিটাল ড্রিমস, DREAMS, ড্রিমস আইটি দিলেন, ডিজিটাল ড্রিমস আইটি লিখলেন। তো ডিজিটাল ড্রিমস আইটি লেখার পরে আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন, রিএন্টার পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ড হিন্ট দিতে পারেন। তো আমি কিছু দিব না, তারপরে আমি ফিনিশে ক্লিক করব। তো দেখেন ফাইনালাইজিং ইউর সেটিংস, এখন আপনাদের এটা ফাইনালিং সেটিংয়ে এসে তারপরে যে হাই দিল, এখন কম্পিউটারের আপনাকে অভিবাদন জানাবে। হোয়াইল ইউ আর গেটিং থিংস রেডি, টেক এ লুক অ্যাট দ্য নিউ ওয়ে টু ইউজ উইন্ডোজ। ঠিক আছে, তো দেখেন আপনার এখন এই যে কম্পিউটারের আমরা উইন্ডোজ 8-এ আমরা দেখেছিলাম, যখন আপনার পিসিটা রেডি হবে এটাই বলছে ওয়ান্স ইউর পিসি ইজ রেডি মুভ ইউর মাউস ইনটু এনি কর্নার। আমরা জানি যে উইন্ডোজ 8-এ আপনার মাউসটা কিন্তু যে কোনো কর্নারে নড়ানো যাবে। হ্যাঁ, দেখেন ওই যে এখানে বোঝাচ্ছে যে একটা মাউস এই কর্নারে গেলেও আপনার কিছু অপশন আসবে। ঠিক আছে, এখানে যে সেটিংস অপশন আসবে, এই অপশনগুলো আসবে। তো মূলত এগুলো আসবে। তো তারপরে দেখা যাক এটার পরে কম্পিউটার কি করে। তো উইন্ডোজ 8-এই কিন্তু প্রথমে মাইক্রোসফট কিন্তু ফার্স্টেই উইন্ডোজ 8-এ অ্যাপ সিস্টেম নিয়ে আসছে। হ্যাঁ, 7-এ কিন্তু অ্যাপ সিস্টেম ছিল না। তো দেখেন লেখা আসছে উই আর গেটিং ইউর পিসি রেডি। হ্যাঁ, দিস উইল টেক এ ফিউ মিনিটস। এখন দেখেন বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কালার চেঞ্জ হওয়ার পরে আপনার পিসিটা মূলত রান করবে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো এভাবেই পিসি রান করছে। এই যে লেটস স্টার্ট, এই যে এখন লেটস স্টার্ট করে আপনার এই যে অপশনগুলো সব চলে আসছে। এটাই হচ্ছে মূলত উইন্ডোজ 8-এর
লুক। তো যারা উইন্ডোজ 7 চালান, যারা উইন্ডোজ 10 চালান, 11 চালান, তারা কিন্তু অনেকেই কিন্তু উইন্ডোজ 8 দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। তো অনেকেই নতুন কম্পিউটার কিনতেছেন, তো তারা উইন্ডোজ 10 বা 11 এর সাথে পরিচিত হচ্ছেন, কিন্তু উইন্ডোজ 8 যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। মূলত যারা উইন্ডোজ 8 দেখার জন্য অনেক আগ্রহ ভরে বসেছিলেন যে উইন্ডোজ 8টা কিরকম, তো আমি আজকে আপনাদেরকে উইন্ডোজ 8 দেখিয়ে দিলাম। যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন নাই তাদের এই ফার্স্ট আমি অ্যাপসের সাথে পরিচয় করে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আপনার স্টার্ট স্ক্রিন। তো দেখেন এখানে এখানে অ্যাপসগুলো চলতেছে। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম, আর এটা মেইল, এটা পিপুল, মেসেজিং, এখানে অনেক কিছুই আছে। তো দেখেন এই যে নিচে দেখেন ডেস্কটপ নামে একটি কথা আছে। তো এই ডেস্কটপে আপনি যদি টিপ দেন তাহলে দেখেন এই যে আমরা কম্পিউটারের মূল স্ক্রিনে চলে গেছি। তো এটাই হচ্ছে মূলত ডেস্কটপ। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম উইন্ডোজ সংক্রান্ত আরও যত ধরনের ভিডিও, তারপরে যত জনের কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন, মেসেজ করে পাঠাবেন আমাদের এই চ্যানেলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।